চাপা শুটকি দিয়ে মূলার চচ্চড়ি খেয়েছেন কখনো? চাপা শুটকি দিয়ে মূলার চচ্চড়ি কিন্তু অনেক অনেক বেশি টেস্টি। আর চাপা শুটকি মূলার চচ্চড়িটা গরম ভাত দিয়ে খেলে এক প্লেট গরম ভাত এমনিতেই শেষ হয়ে যাবে, অন্য কোনো তরকারির প্রয়োজন হবে না। তো আমি রান্না করেছিলাম চাপা শুটকি দিয়ে মূলার চচ্চড়ি, সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করব। তার আগে একটি কথা, আপনারা যারা আমার ভিডিও দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো আমি প্রথমে একটা কড়াইতে পরিমাণ মতো তেল নিয়ে নিলাম। এখন আমি তেলটাকে একটু গরম করে নিব। তারপরে আমি এখানে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তারপরে আমি পেঁয়াজ কুচিটাকে একটু নাড়াচাড়া করে নিব। তারপরে আমি এখন পেঁয়াজ কুচির মধ্যে সামান্য একটু লবণ দিব। পেঁয়াজ কুচির মধ্যে আমি সবসময় লবণটা ব্যবহার করি, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তারপরে আমি এটাকে নাড়াচাড়া করে নিলাম। তারপরে আমি এখন এখানে সামান্য একটু আদা রসুনের পেস্ট দিব। আর আদা রসুনের পেস্ট দিয়ে আমি এটাকে 2-1 মিনিটের মতো ভেজে নিব, যেন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুনের পেস্ট কিন্তু সামান্য পরিমাণে দিতে হবে, খুব বেশি আদা রসুনের পেস্ট দেওয়া যাবে না। তারপরে এখানে আমি আগে থেকেই পরিষ্কার করে রাখা চাপাগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি চাপাগুলোকেও এই পেঁয়াজ আর তেলের সাথে ভালোভাবে ভেজে নিব। তারপরে আমি এখন এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে সামান্য পরিমাণ পানি। এই পানিতে আমি বাদবাকি মশলাগুলো অ্যাড করে নিব। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো। এখানে আমি হলুদের গুঁড়ো ও মরিচের গুঁড়ো একসাথে রেখেছি। তো যেহেতু এখানে মূলার চচ্চড়ি, তাই হলুদ মরিচের গুঁড়ো খুব বেশি দেওয়া যাবে না, সামান্য দিতে হবে 1/2 চামচের মতো। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো ধনিয়ার গুঁড়ো। ধনিয়ার গুঁড়ো দিয়ে আমি এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে আমি এই যে চাপা শুটকিটা মশলাসহ ভালোভাবে কষিয়ে নিলাম। তো দেখতেই পাচ্ছেন আমার মশলাটা কষে এসেছে চাপা শুটকি সহ। তারপরে আমি এখন এখানে আগে থেকেই পরিষ্কার করে রাখা মূলাগুলো দিয়ে দিলাম। আমি মূলাগুলো গোল গোল করে পাতলা করে কেটে নিয়েছি। তো আপনারা মূলা অন্যভাবেও কেটে নিতে পারেন, লম্বা শেপেও কেটে নিতে পারেন। তো আমি গোল করে পাতলা আকারে কেটে নিয়েছি। তো আমি মূলার সাথে একটু আলু ব্যবহার করেছি, আপনারা চাইলে আলুটা স্কিপ করতে পারেন। আমার কাছে আলু অনেক ভালো লাগে, যে কোনো কিছুতেই আমি আলু ব্যবহার করি। তো এখন আমি এই মূলার সাথে এই চাপা শুটকিটা ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। কোনো পানি ব্যবহার করা যাবে না। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার ফলে যে পানিটা উঠবে, সেই পানি দিয়েই কিন্তু আপনার মূলাটা কষে যাবে। তো আমি ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তারপরে 10 মিনিট পরে আমি ঢাকনাটা উঠালাম। দেখতেই পাচ্ছেন এই ঢাকনা দিয়ে ঢাকার ফলে মূলা থেকে পানি উঠেছে। তো এই পানি দিয়েই আমি মূলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। ভুলেও কিন্তু এই মূলা কষানোর সময় এক্সট্রা কোনো পানি ব্যবহার করবেন না। এই তো আমার মূলাটা কষে এসেছে। তো মূলা কষানো হয়ে যাওয়ার পরে এখন আমি এখানে সামান্য পরিমাণে পানি অ্যাড করব। মূলাটাকে ভালোভাবে রান্না করার জন্য খেয়াল রাখতে হবে, খুব বেশি কিন্তু পানি দেওয়া যাবে না। যেহেতু এটা চচ্চড়ি, তাই সামান্য পরিমাণের পানি ব্যবহার করতে হবে। তো আমি সামান্য পরিমাণের পানি ব্যবহার করে নিলাম। এখানে আমি 4টা কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ দিয়ে আমি এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো আমি 15 মিনিট পরে ঢাকনাটা তুললাম। তো দেখতেই পাচ্ছেন এখানে পানি কিন্তু অনেকটা টেনে এসেছে। তো আমি ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। তারপরে আমি এই পর্যায়ে ধনিয়া পাতা দিলাম। তো শুটকি মূলার চচ্চড়িতে অবশ্যই ধনিয়া পাতাটা ব্যবহার করবেন। ধনিয়া পাতা ব্যবহার না করলে কিন্তু এই মূলার চচ্চড়িটা খেতে ভালো লাগবে না। তো আমি ধনিয়া পাতা দিয়ে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এই ধনিয়া পাতা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে আমি আবারও ঢেকে দিব। আমার রান্না কিন্তু প্রায় শেষ হয়ে গিয়েছে। আমি আরও 2 মিনিটের মতো এটাকে রান্না করে নিব। তো হয়ে গিয়েছে আমার মূলার চচ্চড়ি রান্না। দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে, আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। তো আমার রান্নার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আর আজকে এ পর্যন্তই। পরবর্তীতে আবার হাজির হয়ে যাব নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।